হ্যালো, ইতোমধ্যে আমরা ইফ ফাংশনের ব্যবহার দেখেছি, অ্যান্ড ফাংশনের ব্যবহার দেখেছি। এখন আমরা দেখব অর ফাংশনের ব্যবহার। অ্যান্ড ফাংশনের ক্ষেত্রে একাধিক শর্তের ক্ষেত্রে সবগুলো শর্ত ঠিক হলে ট্রু অথবা ফলস দেখাচ্ছিল। অরের ক্ষেত্রে ব্যাপারটা ভিন্ন। অরের ক্ষেত্রে যদি একাধিক শর্ত থাকে তাহলে একাধিক শর্তের যে কোনো একটা শর্ত মিললেই ট্রু, না হলে ফলস। আমরা ছোট্ট একটা ডাটাবেস তৈরি করে রেখেছি এবং এ কলামে আমরা কিছু প্রোডাক্টের নাম লিখে রেখেছি। এখন এইগুলোতে আমরা অর ফাংশন ব্যবহার করে দেখব ট্রু না ফলস। আমি B2-তে B2 সেলে পয়েন্টার রেখে লিখলাম ইকুয়াল টু ও আর অর। এরপরে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আমাদের A2 সেলে আমরা বলবো ইকুয়াল টু, কোটেশন দেব, ডাবল কোটেশন, তারপরে একটা প্রোডাক্ট পেন্সিলই আমরা দিলাম PENCIL। বানানটা কিন্তু মিলতে হবে। ডাবল কোটেশন শেষ করলাম, এরপরে কমা সাইন দিয়ে আমরা লিখলাম A2 ইকুয়াল টু ডাবল কোটেশন, আরেকটা দিয়ে আমরা সাপোজ পেন PEN, ডাবল কোটেশন শেষ করলাম, তারপরে আবার কমা দিয়ে আমরা লিখলাম A2। আরও শর্ত আমরা দিতে পারি, আমরা আপাতত তিনটাই দিচ্ছি। ডাবল কোটেশনের মধ্যে আমরা লিখলাম BOOK। আমরা ডাবল কোটেশন শেষ করলাম এবং আমাদের ফাংশনকে শেষ করে দিলাম। এখন আমি এন্টার প্রেস করি, দেখাচ্ছে ট্রু, কারণ A2 সেলে আছে পেন্সিল। আমরা বলেছি পেন্সিল অথবা পেন অথবা বুক, এর যে কোনো একটা ট্রু হলে এখানে দেখাবে ট্রু, আর যদি ফলস হয় তাহলে ফলস দেখাবে। যদি তিনটার যে কোনো একটা না থাকে তখন এখানে ফলস আসবে। আমরা এটা ফিল করে দেখি। এটা কিবোর্ড ফলস, পেন্সিল ট্রু, পেন ট্রু, কিবোর্ড ফলস, ব্লুটুথ ফলস, পেন ড্রাইভ ফলস, পেন ট্রু, বুক ট্রু, বুক ট্রু। স্ট্রিং বা লেভেল দিয়ে বা ওয়ার্ড দিয়ে আমরা দেখালাম। এখন আমরা এটা করব নিউমেরিক ভ্যালু দিয়ে, মানে গাণিতিক সংখ্যা দিয়ে বা ভ্যালু দিয়ে। তো একইভাবে আমরা লিখে ফেলি ইকুয়াল টু অর অর দিয়ে ফার্স্ট ব্র্যাকেট মানে ফাংশন শুরু, তারপরে আমরা লিখব A14, কারণ আমাদের এই সেলটা হচ্ছে A14 ইকুয়াল টু আমরা কত লিখব, লিখি 1। যেহেতু নিউমেরিক ভ্যালু আমার কোটেশন দরকার নেই। তারপরে আবার আমরা A2 ইকুয়াল টু এখানে দিতে পারি। আমরা এখানে গ্রেটার দ্যান ইকুয়াল টু দিলাম 100 বা 105, 105। আরেকটা কন্ডিশন আমরা দিই এখানে A14 ইকুয়াল টু না, আমরা দিলাম হচ্ছে লেস দ্যান 0। A14 সেলে আমরা দেখব এটা A2 না, এটা A14। ওকে, এখন আমরা B14 এর রেজাল্টটা দেখে আসি। এটা ফলস, ওটা 0, এটা 1 না, আবার গ্রেটার দ্যান 105, 105-এর থেকে বড় তাও না, আবার লেস দ্যান 0 তাও না। লেস দ্যান 0 হলে মাইনাস হতে হতো। দ্বিতীয়টা হচ্ছে 1 ট্রু, তারপরেরটা হচ্ছে 0 ফলস, -1 মানে হচ্ছে লেস দ্যান 0, এটা ট্রু। 89, 97 কেউই 10 উপরের বড় না, 105 থেকে বড় না। ইভেন 105 ট্রু, কারণ আমরা বলেছি 105 গ্রেটার দ্যান ইকুয়াল টু 105, এবং নিচেরগুলো ট্রু হয়ে যাবে। তা আমরা অর ফাংশনের ব্যবহার দেখলাম বিভিন্ন কন্ডিশন অ্যাপ্লাই করে, এবং স্ট্রিং এবং ভ্যালু দুইটা দিয়েই। আমরা এরপরে ইফ, অর, ইফ অ্যান্ড এই জাতীয় ফাংশনের ব্যবহার দেখব। সকলকে ধন্যবাদ।